অনেক আগেই উঠে গিয়েছে রাস্তায় দেওয়া পিচের চাপড়। রাস্তা জুড়ে খানাখন্দ ও বড় গর্ত। অল্প বৃষ্টিতে রাস্তার ওপরে জল জমে থাকছে। আর এই বেহাল রাস্তা নিয়েই ক্ষোভ বাড়ছে কালিয়াগঞ্জ ও হেমতাবাদ ব্লকের বাসিন্দাদের। কালিয়াগঞ্জ কলেজ মোড় থেকে হেমতাবাদের ভানোইল ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া প্রায় 9 কিলোমিটার রাস্তা দিয়ে চলাচলকারী বাসিন্দারা সমস্যার সম্মুখীন হচ্ছে। ভানোইল, গাইহাট, সাদেপুর, ভেলাই, খনারহাট, শেরগ্রাম এলাকার বাসিন্দারা এই রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। এটিকে রাস্তা মানতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এলাকাবাসীরা জানিয়েছেন, রাস্তা বলতে আমরা যা বুঝি তার কোনো অস্তিত্বই নেই। এতে খানাখন্দ, গর্ত, মাটিতে ভরা রয়েছে এটি। সাধারণ মানুষদের অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনে আমরা এই রাস্তা তৈরি নিয়ে সরব হয়েছিলাম। নেতারা প্রতিশ্রুতি দিলেও রাস্তা তৈরি করা হয়নি। ভোট এলেই রাস্তা তৈরির কথা বলা হয়, ভোট মিটলে আর রাস্তা তৈরি হয় না। এখন রাস্তা দিয়ে প্রচুর ধুলা হয়, পাশাপাশি বৃষ্টি হলে রাস্তায় জল জমে পড়ায় পথ দুর্ঘটনা ঘটতে থাকে মাঝে মধ্যেই। তাই সাধারণ মানুষের দাবি, রাস্তাটি অতি দ্রুততার সাথে নির্মাণ করা হোক। এই রাস্তাটা কলেজ মোড় থেকে শুরু করে আপ টু দরিমানপুর বিষ্ণুপুর অবধি যায়, যুক্ত আর কি। সমস্যা রাস্তাটা বলতে এখানে কি বলবো, আর গত 5-10 বছর হয়ে গেল প্রায় রাস্তাটা কমপ্লিট হয়েছে, কিন্তু তারপর থেকেই রাস্তার বেহাল অবস্থা। মোটামুটি 15 থেকে 20টা গ্রাম এই রাস্তার সাথে যুক্ত। হসপিটাল বলুন, সব বিষয়ে এই রাস্তার সাথে যুক্ত, কিন্তু রাস্তার কোনো উন্নতি নেই। এই দেখুন বেহাল অবস্থা একদম। অল্প বৃষ্টিতেই বাড়ির সামনে জল জমে যায়, তারপরে লাইফ রিস্ক হয়ে আছে, বিল্ডিং বড় বড় গাড়ি যাতায়াত করে, কিন্তু এই রাস্তায় সেরকম কোনো মেরামতির কোনো চেষ্টাই নেই সরকারের। অবশ্যই আমারই লাইফ রিস্ক হয়েছে, দোকানে বড় বড় পাথর এসে পড়ে গায়ে, কি বলবো আমি, কঠিন অবস্থা। আমরা তো চাই দ্রুত তাড়াতাড়ি রাস্তাটা মেরামত করা হোক আর কি। হ্যাঁ অবশ্যই সমস্যা, মানে প্রচণ্ড সমস্যা, বলে বোঝাতে পারবো না। প্রত্যেক দিন অনবরত গাড়ি ঢোকে, তারপরে রাস্তার জন্য মানে গর্ভবতী মহিলা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আমাদের স্কুল ছাত্র কিছুদিন পর স্কুল খুলবে, সেক্ষেত্রেও বাচ্চাদের যাতায়াত, মানে প্রচণ্ড সমস্যা। আমরা যাচ্ছি দ্রুত রাস্তার মেরামতির চেষ্টা করা হোক। যদিও এই প্রসঙ্গে কালিয়াগঞ্জের বাসিন্দা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য বলেন, এর আগেও এই রাস্তা মেরামতের জন্য অর্থ বরাদ্দ হয়েছিল, কিন্তু তা পর্যাপ্ত ছিল না। এই রাস্তা তৈরির জন্য প্রচুর অর্থের প্রয়োজন। আমরা চেষ্টা চালাচ্ছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি নির্মাণ করা হোক। রাস্তা মেরামত হয়ে গেলেই এলাকার বাসিন্দাদের সমস্যা মিটে যাবে। আমাদের কালিয়াগঞ্জ ব্লকের, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লক, আর কালিয়াগঞ্জ ব্লকের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অন্যতম রাস্তা। আপনার হেমতাবাদ আর কালিয়াগঞ্জ ব্লক মিলিয়ে বিস্তীর্ণ এরিয়ার মানুষ, অনেকগুলো গ্রামের মানুষ যে রাস্তাটা দিয়ে শহরে আসে, সেটা হচ্ছে আপ টু হেমতাবাদের মালুন থেকে আমাদের ভেলাই হয়ে অনেকগুলো গ্রাম আছে, এবং সাথে কলেজের পাশ দিয়ে কালিয়াগঞ্জ শহরে আছে। এই রাস্তাটা দীর্ঘদিন থেকে খুব খারাপ পরিস্থিতি হয়ে আছে। আমরাও ওই রাস্তা দিয়ে বারবার করে যাই, যতবার যাই ততবারই এত একটা খারাপ রাস্তা, সেটা মেরামতের জন্য আমরা খুব চিন্তিত আছি। এই রাস্তাটা আপনার ইতিপূর্বেই আমাদের ধনকুল থেকে রাধিকাপুর এবং সাথে 2 নম্বর হচ্ছে কলেজ থেকে মালুন অবধি, এই দুটো রাস্তাই একই সাথে আমরা প্রপোজাল আকারে সুন্দরভাবে তৈরি করার প্রস্তাব পাঠিয়েছিলাম। তো একটা রাস্তা হয়ে গেছে, এবং একই সাথে দুটো আরেকটা রাস্তা যেটা এখনও হয়নি, কলেজের রাস্তাটা, কলেজের পাশ দিয়ে রাস্তাটা, এই রাস্তাটাও খুব আমরা চেষ্টা করছি, এবং খুব তাড়াতাড়ি যাতে রিপেয়ারিং হয়, যার জন্য আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করেছি। এবং সরাসরি মুখ্যমন্ত্রী যে আমাদের অভিযোগ জানানোর যে সেলটা আছে, সেখানেও সেই রাস্তাটা নিয়ে অভিযোগ জানানো হয়েছে, এবং তারাও ইনকোয়ারি করে গেছে। তো নর্মালি ইলেকশনের পরে আমরা এটা ব্যাপার নিয়ে আরও তদারকি করব। কিন্তু রাস্তাটা যেহেতু অনেক লম্বা, প্রায় 8.5-9 কিলোমিটার রাস্তা, এবং অনেক চওড়া রাস্তা, মজবুত রাস্তা, যার জন্য এই রাস্তাটাতে টাকাও অনেক বেশি পরিমাণ লাগছে, 8 থেকে 9 কোটি টাকার মতন প্রায় এস্টিমেট আসতেছে, যার জন্য একটু রাস্তাটা তৈরি করতে দেরি লাগছে। সামনে তো বর্ষা, ঠিকই বলছেন যে সামনে বর্ষা, এবং যারা ওই রাস্তা দিয়ে যায় প্রতিনিয়ত, তারাই একমাত্র অনুভব করতে পারবে যে রাস্তাটা কত ভয়ঙ্কর পরিস্থিতি আছে। আমরাও আমাদের লেভেল থেকে, আমরা যারা জনপ্রতিনিধি আছি, হার্ট অ্যান্ড সোল একদম এখন কালিয়াগঞ্জ ব্লকের 1 নম্বর যদি আমাদের প্রপোজাল পাঠাতে হয় বড় রাস্তার মধ্যে, 1 নম্বরই বরাবর রাখতেছি ওটাকে,
যে করেই হোক আমরা আমাদের জায়গা থেকে, আমি উত্তর দিনাজপুরের জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ হিসাবে খুবই মানে এই রাস্তাটা নিয়ে চিন্তিত আছি যে যাতে খুব তাড়াতাড়ি আমরা এই রাস্তাটা করাতে পারি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।